আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে গরুর মাংসের একটি রেসিপি শেয়ার করব। চলুন দেখা যাক আমি রান্নাটা কিভাবে করি। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস, পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ, গরম মশলা গুঁড়া, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আদা রসুন জিরে বাটা। প্রথমে আমি মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা, শুকনো মশলাগুলো সব দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, সরিষার তেল, ভালোভাবে মাখাই নেব। এবার যত ভালো মাখানো যায় আর কি। আমার মাংসগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। চুলাটা অন করে দিলাম। এই মাংসের ভিতরে আমি কোনো প্রকার পানি দেব না। তেজপাতা দিতে মনে ছিল না, এখন দিয়ে দিলাম। দেখুন মাংসটায় কতটা পানি বেরিয়েছে। এই পানিতেই ভালোভাবে কষানো হয়ে যাবে আমার। দিয়ে দিলাম রসুন। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে কাটিছি। আলুর সাথে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ঢেকে রাখবো আরও কিছু সময়ের জন্য। যত সময় তেলটা না ছাড়ে তত সময় পর্যন্ত জাল করব। দিয়ে দিলাম চুই ঝাল। আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। মাংসটা যত ভালো কষানো হয় ততই ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি। মাংসটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে রেখে দেব আরও 40 মিনিটের জন্যে। ফিরে আসলাম 40 মিনিট পর। এর মাঝে অবশ্য অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি আমি। আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এই চুলার তাপটা অনেক সময় থাকে, এজন্য আগে ভাগেই অফ করে দিয়েছি। ঝোলটা আরও একটু টেনে যাবে এই তাপে।